আজ 14 জুলাই মঙ্গলবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার দেশের আকাশ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপের মেঘমালা, পরিষ্কার হতে শুরু করেছে বাংলার আকাশ, কমতে শুরু করেছে বন্যার পানি, সমুদ্র বন্দরগুলো থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছে সতর্ক সংকেত। এরই মধ্যেই আবহাওয়া অধিদপ্তরের আবারও ভয়াবহ সতর্কবার্তা জারি। আগামী 17 জুলাই শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও দেশের উপরে মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের 2-1টি স্থানে আজ রাতের মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আজ 14 জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 15 জুলাই বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে নিম্নচাপের আপডেট সম্পর্কে জেনে নিতে চাই, এরপরে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে শুরু করেছে ঘূর্ণাবর্ত, যেটি কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তী 48 ঘন্টার মধ্যেই ঘনীভূত হয়ে পরিপূর্ণ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং নিম্নচাপটি আস্তে আস্তে ঘনীভূত হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আগামী বৃহস্পতিবার 16 তারিখের মধ্যেই এটি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে পারে এবং এর প্রভাবে দেখতে পাবো আগামী 17 জুলাই শুক্রবার সকালের মধ্যেই সারা দেশের আকাশেই প্রবেশ করতে শুরু করবে নিম্নচাপের মেঘমালা, শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের আকাশ থেকেই কেটে যেতে শুরু করেছে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে সারা দেশের আকাশটাই রৌদ্রোজ্জ্বল রয়েছে। তবে এই মুহূর্তেও দেশের 2-1টি অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি বিরাজমান রয়েছে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, এদিকে জলঢাকা, শীতলকুচি, এই অঞ্চলগুলোতে 2-1টি স্থানের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি বিরাজমান রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, ভালুকা, এদিকে বাসতল, কাপাসিয়া, কটিয়াদি, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে মুন্সীগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি এদিকে শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, এদিকে টুঙ্গিপাড়া, এই অঞ্চলগুলোতে 2-1টি স্থানে হালকা পরিসরে ভাসা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। 2-1টি স্থানের আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতিও এই মুহূর্তে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করেছে, তবে আগামী 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপটি কিন্তু ঘনীভূত হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে বাংলার আকাশে আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। তবে আজকে বিকেল থেকে রাতের মধ্যেই দেখতে পাবো দেবীগঞ্জ, এদিকে রয়েছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর, এদিকে পীরগঞ্জ, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, নেত্রকোনা, এদিকে ত্রিশাল, ভালুকা, কালিহাতী, টাঙ্গাইল, বাসতৈল, এই অঞ্চলগুলোতে 2-1টি স্থানে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বিকেলের মধ্যে দেখতে পাবো শিবগঞ্জ, আক্কেলপুর, এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, এদিকে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া অঞ্চলগুলোতেও 2-1টি জেলার আবহাওয়া আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, এদিকে মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ 2-1টি অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখতে পাবো খুলনা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, ঢাকা, সিলেট বিভাগের অন্য অঞ্চল, রংপুর, রাজশাহী বিভাগের অন্য অঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিও মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে। এবং প্রিয় দর্শক, আজকে মধ্যরাতের
মধ্যেও দেখতে পাবো সারা দেশের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 11 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ আরও ঘনীভূত হবে। একই সাথে আগামীকাল 15 তারিখ বুধবার সকালের মধ্যেও দেখতে পাচ্ছি এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গের 2-1টি স্থানের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, যার প্রভাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা পরিসরে 2-1 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে দেখতে পাচ্ছি মালদা, গোড্ডা, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে মেঘমালা প্রবেশ করতে শুরু করবে নিম্নচাপের প্রভাবে, যার প্রভাবে এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে কুমিল্লা, এদিকে মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারি, চিটাগং, সাতকানিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে বরিশাল, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, এদিকে টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর, এদিকে সাতকানিয়া, এদিকে রয়েছে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, এদিকে গৌরনদী, মাদারীপুর, রায়পুর অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া কিন্তু সারা দেশের আবহাওয়া পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল বিকেলের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিপাত শুরু হতে পারে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাবো এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি ভালুকা, বাসতৈল, এদিকে রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী বিভাগের এদিকে সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে। একই সাথে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, তবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 2-1টি স্থানে সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো বৃহস্পতিবার থেকে কিন্তু আবারও বাংলার আকাশে নিম্নচাপের মেঘমালা ঢুকতে শুরু করবে। শুক্রবার থেকে দেখতে পাবো সারা দেশেই কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে, বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আবারও ভারী বর্ষণে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।